ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজ আমি তোমাদের দশম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটা রয়েছে, যেটা প্রতি বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে, সেই উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। সেটা হলো উপপাদ্য 34। তোমরা প্রত্যেকে নিশ্চয় দশম শ্রেণীতে ওঠার আগে জেনে গেছো উপপাদ্য অঙ্কন করার প্যাটার্নটা কি রকম আছে। কোশ্চেনটা পড়ার পর আমাদের প্রথমে একটা পিকচার ড্র করতে হয়। ড্র করার পর প্রদত্ত প্রামাণ্য বিষয়, কিছু কিছু ক্ষেত্রে অঙ্কন, আবার কিছু কিছু ক্ষেত্রে অঙ্কনের প্রয়োজন পড়ে না, এবং সর্বশেষে প্রমাণ করতে হয় আমাদের। এগুলো খুব সুন্দরভাবে তুমি যদি সজ্জিত করো তাহলে ফুল মার্কস হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো, উপপাদ্য কোনো মুখস্থ জিনিস নয়। আমি আর যেভাবে উপপাদ্যটা বুঝাচ্ছি প্রত্যেকে খাতায় নোট ডাউন করে রাখবে, যেভাবে বলছি সেভাবে স্টেপগুলো ফলো করবে, তাহলে উপপাদ্যগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তাহলে দেখো উপপাদ্য 34 আমাদের কোশ্চেনে কি বলেছে, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কোশ্চেনটা পড়ে আমরা একটা পিকচার ড্র করার চেষ্টা করব। কোন বৃত্তের বলেছে, তাহলে আমরা যে কোনো একটা বৃত্ত ড্র করব। বৃত্তের একটা কেন্দ্রবিন্দু রয়েছে, একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, তাহলে একটা বৃত্তচাপ আমাকে অঙ্কন করতে হবে। ধরো এ পি বি আমি নাম দিলাম। কোথাও এ বি বৃত্তচাপ হয় না, কারণ এ বি সরল রেখা হয়। বৃত্তচাপ হওয়ার জন্য তিনটে পয়েন্ট চাই, দেখো ওই জন্য দিয়েছি এপিবি বৃত্তচাপ। এটা হচ্ছে বৃত্তচাপটা। গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, দেখো এই চাপটা যখন আমি এঁকেছি তখন এ বিন্দুর সাথে, ধরো এই কেন্দ্রবিন্দুরে যদি আমি ও নাম দিই, তাহলে এ এবং ও যদি যুক্ত করা হয় এবং ও এর সাথে যদি বি যুক্ত করা হয়, তাহলে এপিবি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা। আর কি বলেছে, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই এপিবি বৃত্তচাপের দ্বারাই গঠিত হবে কি একটা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের জন্য যে কোনো বৃত্তস্থ কোণ বলেছে, তাহলে আমি এখানেও পয়েন্ট নিতে পারি, এখানেও পারি, এখানেও পারি, এখানেও পারি, যে কোনো জায়গায় একটা যদি আমি পয়েন্ট নিই এবং এ এর সাথে সে পয়েন্টে যুক্ত করবো, বি এর সাথে সে পয়েন্টে যুক্ত করব। যেহেতু বৃত্তের উপর পয়েন্টে নেওয়া হয়েছে বা পরিধির উপর নেওয়া হয়েছে, সেজন্য ওটাকে বলা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে ধরো আমি এই জায়গাটা পয়েন্টটা নিয়েছি, ধরো এর নাম দিয়ে দাও, কিছু একটা নাম দিয়ে দাও, সি দিয়ে দিচ্ছি। তারপর এসি যুক্ত করলাম আর বিসি যুক্ত করলাম, তাহলে আমাদের এপিবি বৃত্তচাপের উপর এসিবি হয়ে যাচ্ছে বৃত্তস্থ কোণ, আর এও বি হয়ে যাচ্ছে কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা এবার কন্ডিশনটা কেমন দেওয়া আছে, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে কোনটা, গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণ, এটা হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ বৃত্তস্থ কোণটাকে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কেন্দ্রস্থ কোণটা পাবো। এটা হচ্ছে প্রামাণ্য বিষয়ের অন্তর্গত। তার আগে আমাদের প্রদত্ত লিখতে হবে, প্রদত্ত বা স্বীকার। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, পিকচারটা দেখে দেখে আমরা যেভাবে পারবো নিজস্ব ভাষায় লিখবো, সেটাতে ফুল মার্কস পাবে। মুখস্থ করতে গেলে সমস্যায় পড়বে। তাহলে দেখো প্রদত্ত বা স্বীকার, প্রদত্ত মানে হলো যেটা দেওয়া আছে, সেই ডাটার থেকে আমরা যে পিকচারটা ড্র করেছি সেটা সামঞ্জস্য করে একটা ভাষা লিখবো। তাহলে কোন বৃত্তের বৃত্তচাপের দ্বারা, কোন বৃত্তের, আমাদের এখানে বৃত্তের নাম জানি, ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা, বৃত্তচাপটাও জানি এপিবি বৃত্তচাপ, গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণটাও জানি এ ও বি, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটাও জানি এসিবি, তার দ্বিগুণ হয় সেটা দেখাতে হবে। তাহলে বৃত্তস্থ কোণ পর্যন্ত যে ভাষাটা আছে নাম দিয়ে, সেই ভাষাটা যখন আমরা লিখে দেবো সেটা হচ্ছে প্রদত্ত বা স্বীকার। এখানে আমি তাহলে কি বলবো, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হলো বৃত্তস্থ কোণ। তাহলে কোশ্চেন থেকে আমরা ছবি দ্বারা রিলেশন খুঁজে খুঁজে একটা ভাষা লিখে দিলাম, যেটাই হচ্ছে আমাদের প্রদত্ত বা স্বীকার। আরেকবার বলছি দেখে নাও, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর এ ও সি হলো কেন্দ্রস্থ কোণ এবং এসিবি হলো বৃত্তস্থ কোণ।
এরপর প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে আমাদের এখানে, বৃত্তস্থ কোণের ডবল হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ এসিবি, এটাই আমাদের দেখাতে হবে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডবল, তাহলে বৃত্তস্থ কোণকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসবে কেন্দ্রস্থ কোণ। এরপর এখানে আমরা একটা অঙ্কন করব। কি অঙ্কন করব দেখো, এগুলো আপাতত মুছে দিচ্ছি। সি এবং ও বিন্দু যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। ভাষাটা কি লিখবো, সি কোমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। এটা হচ্ছে এই উপপাদ্যের জন্য প্রমাণ, এই উপপাদ্যের জন্য এটা হলো অঙ্কন। এরপর আসছি আমি প্রমাণে। প্রমাণটা হচ্ছে একটা খুব ভাইটাল জিনিস, এটা যদি ঠিকঠাক ভাবে করতে না পারো তাহলে গোটা উপপাদ্যটা কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো প্রমাণ করার জন্য আমাদের এখানে কি কি ডাটা দেওয়া আছে। সচরাচর উপপাদ্যের জন্য আমরা ত্রিভুজ খুঁজে বলি, ত্রিভুজ পেয়ে কোনো জায়গায় সর্বসম দেখাই, সর্বসম দেখানোর পরে বাহু বা কোণ এইসব জাতীয় জিনিসগুলো সমান দেখানোর চেষ্টা করি। এখানে যখন কোণ সমান দেখানোর গল্প করা হয়েছে, এখানে আমাদের ত্রিভুজের প্রয়োজনীয়তা আছে, ডবল দেখাক আর সমান দেখাতে বলবো, একই ব্যাপার হচ্ছে আর কি। তাহলে আমাদের এখানে দেখো কি কি ত্রিভুজ আছে, সি এ ও একটা ত্রিভুজ, আর ঠিক তার উল্টো দিকটাতে সেম পিকচারটা আছে সিবিও। এই দুটো ত্রিভুজের মধ্যে যে কোনো একটা ত্রিভুজ ধরে আমরা কিছু একটা দেখাবো, তারপর যেহেতু মাঝখানে যদি আমি একটা আয়না রাখি, ঠিক এর প্রতিবিম্বটা উল্টো দিকটায় আছে, তাহলে ওই পাশেরটা আমরা অনুরূপ ভাবে সেটাই দেখিয়ে দেবো। তাহলে একটা সাইড আমাদেরকে ঠিকঠাক ভাবে দেখাতে হবে। তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, ত্রিভুজ এ ও সি এর ও এ সমান ও সি। কেন সমান হচ্ছে, যুক্তিটা সাইডে লিখে দিতে হবে। কারণ কেন্দ্র থেকে বৃত্তের পরিধির দূরত্ব হয়, সেটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে ব্যাকেটে লিখে দিবে যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের সমস্ত ব্যাসার্ধের মান সমান হয়, এটা তোমরা জানো। তাহলে দুটো বাহু যদি সমান হয়ে যায় একটা ত্রিভুজের, তাহলে নো ডাউট আমরা কি বলতে পারি, ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এ ও সি যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আমি কি বললাম, এর ঠিক প্রতিবিম্ব ওই দিকটায় আছে সেম, তাহলে এটা হয়ে যাবে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজে একটা স্পেশাল কন্ডিশন আছে, দুটো বাহু যদি সমান হয় তাহলে তার সংলগ্ন কোণ দুটো সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেয়ে যাব, এই দুটো কোণের মানও সমান। তাহলে কোণ ও এ সি সমান কোণ ও সি এ। দেখো তাহলে এই ত্রিভুজের এবার দেখো এই কোণটা হচ্ছে একটা বহিস্থ কোণ। অষ্টম শ্রেণীর একটা উপপাদ্য ছিল, এরকম উপপাদ্যটা ছিল, যদি একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা বর্ধিত করি, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা। ঠিক আছে, আরেকবার বলছি, দেখো যে কোনো ত্রিভুজের একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, যে কোনো বাহুকে, তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সাথে সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের তাই হবে, এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা, কারণ এটা বহিস্থ কোণ আর এটা বিপরীত অন্তস্থ কোণ। তাহলে ত্রিভুজ এ ও সি এর কি পাচ্ছি, কোণ এ ও ডি সমান কোণ ও এ সি প্লাস এই কোণটা প্লাস ও সি এ, কোণ ও সি এ। আবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান হয় আমরা জেনেছি, তাহলে এই কোণটার জায়গা তো আমরা এই মানটা লিখতেই পারি। তাহলে ও এ সির জায়গায় লিখে দিচ্ছি কোণ ও সি এ, যেহেতু সমান তাহলে হয়ে যাচ্ছে 2 ইন্টু কোণ ও সি এ। তাহলে আমরা কোণ
এ ও ডি সমান পেয়ে গেলাম, অর্থাৎ কোণ এ ও ডি সমান পেয়ে গেলাম 2 ইন্টু কোণ ও সি এ। আমরা অনুরূপ ভাবে লিখতে পারি, সরাসরি লিখে দিচ্ছি, অনুরূপ ভাবে দেখানো যায় যে এই কোণটা সমান 2 ইন্টু এই কোণটা, কারণ পিকচারটা তো সেম, এইদিকেও যা ধর্ম অ্যাপ্লিকেবল হয়েছে ওই পাশেও সেম থাকবে। তাহলে এখান থেকে লিখতে পারি ত্রিভুজ বি ও সি এর কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ বি বা ও বি সি, যাই হোক একটা লিখলেই হলো। তাহলে দেখো 1 নম্বর 2 নম্বর যদি আমি নাম দিই, আর 1 প্লাস 2 আমরা যদি করে দিই, তাহলে কি আসছে? কোণ এওডি প্লাস কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ ওসিএ প্লাস 2 ইন্টু কোণ ওবিসি। এবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা মানেই তো এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি এওডি প্লাস বিওডি সমান কোণ এওসি, এওসি না সরি বি, এওবি। আর এই দুটোর থেকে আমরা যদি 2 একটা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে ওসিএ প্লাস কোণ ওবিসি। ওসিএ অর্থাৎ এই কোণটা, ও বিসি লিখতে ভুল হয়ে গেছে এখানে, ওসিবি হবে এখানে। যাই হোক ছবি দেখে দেখে করলে কোনো সমস্যা হবে না। দেখো এখানে ভুল লেখা হয়ে গেছিল, ও সি বি এই কোণটা হবে, তাহলে এই জায়গাটাতে ও সি বি, এটাও ও সি বি। তাহলে কি পেলাম আমরা? ও সি এ, ও সি এ প্লাস ও সি বি। তাহলে দেখো ও সি এ প্লাস ও সি বি যোগ করলে এই গোটা কোণটা আসছে আমাদের, তাহলে আমরা সরাসরি লিখতে পারি এ সি বি। ও সি এ প্লাস ও সি বি মানে 2 ইন্টু কোণ এ সি বি, দুটো আমাদের ছিল, এই দুটো কোণ যোগ হয়ে গেল এইটা। তাহলে কোণ এ ও বি সমান 2 ইন্টু এসিবি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। দেখো এইভাবে আমাদের প্রত্যেকটা ধাপ বুঝে বুঝে করতে হবে, নিজেরাই তোমরা সমাধান করতে পারবে। দয়া করে কেউ কিন্তু উপপাদ্য মুখস্থ করতে যাবে না। ঠিক আছে, ধন্যবাদ।